বারবার রিভাইজ করাই যাতে টেন্সগুলো তুমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো। সো এগুলো যারা পড়ো আসলে বা একটু মনে রাখার চেষ্টা করো তাদের পক্ষে এটা ব্যবহার করাটা সহজ হয়। তো ঠিক আছে, তাহলে ওয়ার্ডগুলো আমি একটু পড়াচ্ছি, আমার সাথে একটু উচ্চারণ করো, তারপরে মেন ক্লাসে ঢুকবো। একটু বলো, বেন্ড মানে বাঁকানো। স্যার এটা আবার কি জিনিস? তোমার হাতে ধরো একটা লাঠি আছে, তুমি দুই দিক ধরেছো, দুই দিক ধরে তুমি বাঁকা করে ফেললে, এটাকে বেন্ড বলা হয়। সো বেন্ড মানে বাঁকানো, বেন্ড, বেন্ট, বেন্ট। এবার চিউ মানে চাবানো। আমরা কিছু চাবালে এটাকে কি বলি? চিউ বলি। তোমরা শুনেছো না চিউইং গাম বলি না, চুইং গাম বলি। আমরা চাবাই যেটা, সেটা আসলে চিউ হয়। চিউ মানে চাবানো। চিউ, চিউড, চিউড। অ্যাক্ট মানে অভিনয় করা। তোমরা শুনেছো অ্যাক্ট্রেস অথবা অ্যাক্টর, যারা অভিনয় করে তাদেরকে বলা হয় অ্যাক্টর ওর অ্যাক্ট্রেস। তাহলে কি আছে এটা? অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্ট, অ্যাক্টিড, অ্যাক্টিড। ডিসলাইক মানে অপছন্দ করা, ডিসলাইক, ডিসলাইকড, ডিসলাইকড। এরপরে অফাইন মানে কি? মতামত দেওয়া, অফাইন, অফাইন্ড, অফাইন্ড। সলভ মানে সমাধান করা, সলভ, সলভড, সলভড। সাক মানে চুষে নেওয়া। ধরো সামনে কিছু পানি পড়ে আছে, তুমি একটা টিস্যু পেপার দিয়েছো, তাহলে কি হয়ে যাবে? শুষে নিবে না? এটাকে চুষে নেওয়া বা শুষে নেওয়া বলে। তাহলে সাক, সাকড, সাকড। ফ্লোট মানে ভেসে থাকা। ওই নৌকা কি থাকে, পানির উপর ভেসে থাকে না, এটাকে ফ্লট বলে। ফ্লোট, ফ্লোটিড, ফ্লোটেড। এরপরে শর্টেন মানে খাটো করা। ধরো তোমার একটা বড় প্যান্ট আছে, ছোট করবা, তাহলে এটাকে কি করছো তুমি? তুমি হচ্ছে এই খাটো করছো, এটাকে শর্টেন বলা হয়। শর্টেন মানে খাটো করা, শর্টেন, শর্টেন, শর্টেন। স্নিজ মানে হাঁচি দেওয়া, স্নিজ, স্নিজড, স্নিজড। যাই হোক, সবাই ফোনের ভলিউম কমে একটু পড়ে ফেলি, আমরা স্টাডি করো দেখি, পড়ো। পড়ো পড়ো পড়ো, শেষ করো, শেষ করো, পড়ো। ওকে, স্নিজ, স্নিজ, স্নিজ। এবার আসো, পূর্ণ মনোযোগ দিবা সবাই। কেন? কারণ হচ্ছে আমরা এই কয়টা পড়বো এবং এই কয়টা থেকে আমরা, আমাকে চেনাবা যে কোন টেন্স হবে এবং সেটা ডেইলি রুটিনটা বলতে হবে, কেমন? সো আমি তোমাদের থামাচ্ছি না, শুধু একবার করে পড়াবো, এরপর তোমাদের আমি 4 মিনিট দেব, তোমরা সবগুলো পড়ে ফেলবা। ওকে, সো একটু দেখো। আচ্ছা একটু জাস্ট ফিউ সেকেন্ড বাবা, এটা একদম হতে গেছে। দেখো, কোনো কিছু করি, খাই, ঘুমাই, দেখি, লিখি ইত্যাদি থাকলে আমরা সেটাকে বলে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা কে যেন জয়েন করতে পারছেন, একটু দাও তো বাবা। জয়েন তো করছে তাহলে। আচ্ছা একটু বাবা, একটা সেকেন্ড, একটু কল আসছে।
একটু 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 আচ্ছা, এখন তোমাদের আমি প্রশ্ন করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো। চেনার বিষয়টা বলবা এবং গঠনটা বলতে হবে। গঠনটা কোনটা? এই যে দেখো, এটা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আর এখানে চিনবো কিভাবে? বাংলা বাক্যের শেষে কোনো কিছু করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকবে। আর এখানে পড়ার নিয়ম তো আমরা সবগুলো জানি, তাই না? প্রথমে ইট দিয়ে শেষ করব, এরপর রাইট দিয়ে পড়বো। এরপরে আসো পাস্ট টেন্সটা বোঝায়। বাংলা বাক্যের শেষে কোনো কিছু করেছিলাম, খেয়েছিলাম ইত্যাদি থাকবে। সাবজেক্ট প্লাস ভার্ব টু। প্রথমে ডিড দিয়ে পড়বো, এরপর ডিড বাদ দিয়ে রোড দিয়ে পড়ো। আই রোট আমি লিখেছিলাম, ওই রোট আমরা লিখেছিলাম, এইভাবে পড়বো। কিন্তু ডিড রোড বলবা না, ডিড একটা শব্দ, রোট একটা শব্দ। এরপরে দেখো, কোনো কিছু করব খাবো হলে সেটা ফিউচার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তো যাই হোক, আমি তোমাদের ২, ২, ৪ আর ২, ৬ টোটাল ৫ মিনিট টাইম দেবো। একদম ঝড়ের বেগে পড়বা এবং বুঝে পড়বা, কেমন? কারণ একটু পরে তুমি প্রেজেন্ট করবা যে কোন টেন্সটাকে আমরা কিভাবে চিনবো। সবাইকে বলতে হবে। একসাথে পড়তে হবে? না না না, প্রথমে এটা শেষ করবা সবগুলো, এরপর এটা শেষ করবা, এরপর এটা শেষ করবা। বুঝতে পেরেছো বাবা? একটা একটা করে শেষ করবা। স্যার এটা শেষ করার পরে তার আবার ওটা শুরু করে দেব ব্রেক না হ্যাঁ, নিয়ে। তারপরে এটা শুরু করবা। এক্স্যাক্টলি, কিন্তু শেষ করবা, মানে এমন যেন না এটা দুটো পড়ে এটা চলে গেলে। আগে এটা শেষ করবা সবগুলো দিয়ে, তারপর এটা শেষ করবা, এরপর এটা শেষ করবা। বুঝতে পেরেছো তো সুবর্ণা? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে? জি স্যার। আচ্ছা, সবাই হাঁপিয়ে ওঠো না, অল্প সময় লাগবে কিন্তু খুব এফেক্টিভ। কারণ একটু পরে তুমি যখন বোঝাবা তখন এটা ফুললি কাজে লাগবে। তো চলো শুরু করো, স্টার্ট। সবাই পড়ে ফেলো, পড়ে ফেলো।
আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি করেছিলাম। আমরা করেছিলাম, পড়ো, তারপরে উইল দিয়ে পড়ো, উইল দিয়ে পড়ো, শেষ করো, পিছিয়ে যাও না, সবাই পড়ো, সবাই শেষ করো। উইল, I wanted, আই উইল, I hated, I had, আই উইল দিয়ে বলো, তারপরে উইল। আচ্ছা, ওটা শেষ হয়েছে, উইল দিয়ে শেষ করো। নাফি, সবাই শেষ করে ফেলে, তুমি উইল দিয়ে পড়ো। I will write, আমি লিখবো, I will write, আমি লিখবো, I will write, আমি লিখবো, I will write, আমি লিখবো। এর জন্য পিছিয়ে গেছো তুমি, আমি 5 বার বলিনি বাবা, আমি একবার করে বলেছি। আই উইল রাইট। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। You will write, আমরা লিখবো, you will write, তোমরা লিখবে, he will write, সে লিখবে, she will write, সে লিখবে, they will write, তারা লিখবে, it will try, ইহা লিখবে, I will run, আমি দৌড়াবো, we will run, তুমি দৌড়াবে, you will run, তুমি দৌড়াবে, you will run, তুমি দৌড়াবে, তোমরা দৌড়াবে, he will run, সে দৌড়াবে, you will run, সে দৌড়াবে, she will run, সে দৌড়াবে, she will run, সে দৌড়াবে, they will run, তারা দৌড়াবে, it will run, ইহা দৌড়াবে, I walk, আমি হাঁটবো, we walk, আমরা হাঁটবো, you walk, তুমি হাঁটবে, you walk, তোমরা হাঁটবে, he walk, সে হাঁটবে, she walk, সে হাঁটবে, they walk, তারা হাঁটবে, it walk, ইহা হাঁটবে, I draw, আমি আঁকবো, I will draw, আমি আঁকবো, we will draw, আমরা আঁকবো, you will draw, তুমি আঁকবে, she will draw, তোমরা আঁকবে, he will draw, সে আঁকবে, you will draw, সে আঁকবে, she will draw, সে আঁকবে, they will draw, তারা আঁকবে, it will draw, ইহা আঁকবে, I sit, I will sit, আমরা বসবো, we will sit, আমরা বসবো, you will sit, তুমি বলবে, you will sit, তুমি বলবে, they will sit, তারা বসবে, it will sit, ইহা বসবে। আর আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, ব্যাস, এবার আমরা যাব, তিনটা গেল। তাহলে প্রথমটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট চিনলাম, পাস্ট ইনডিফিনিট চিনলাম, ফিউচার ইনডিফিনিট চিনলাম। তাহলে করি, করব হলে ফিউচার, করেছিলাম হলে পাস্ট, এবং প্রতিদিন করি হলে প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে এবার চলো, এই তিনটাতে ভেজাল, এই জন্য আমরা একটা একটা করে পড়বো এটি, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, যেটা কিনা করেছি, যদিও তোমরা পড়েছো কয়েকবার, এটা তোমাদের জানা আছে। কোনো কিছু করেছি হলে আমরা কি করব? এটা হ্যাভ প্লাস ভার্ব 3 বা হ্যাজ প্লাস ভার্ব 3 দিব। এবং ভার্ব 3 বলতে কি বুঝি আমরা? ভার্ব 3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝি। আই হ্যাভ ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান হয়েছে, তারপর ইটেন দিয়েছি, তাই না? প্লেড দিয়েছি, সবগুলো কিন্তু ভার্ব 3 ব্যবহার করা হয়েছে। চলো এবার এটা পড়ে ফেলবো। অনলি 2 মিনিট, স্টার্ট। দ্রুত শেষ করবা প্লিজ, বলো।
I see have seen আমরা বসেছিলাম we have seen আমরা বসেছিলাম you have seen তুমি বসেছিলে you have seen তারা বসেছিলে he has seen সে বসেছিল she has seen seen তারা বসেছিল they has seen তারা বসেছিল it has seen এরা বসেছিল ওকে, বসেছিল বলছো কেন? ভুল করছো, বসেছি। ভালো করে দেখে পড়ো, না হলে তো ভুল হয়ে গেলে মুশকিল হবে। আচ্ছা, এবার এটা বাদ। কোনো কিছু করছি হলে আমরা am প্লাস ভার্ব আইএনজি দিব, তাই না? চলো তাহলে এটা পড়ে ফেলো, আই এম ডুইং আমি করছি। পড়ে ফেলো, দ্রুত দেখে পড়বা, ভুল পড়ো না প্লিজ। বলো আই এম ডুইং আমি করছি। আমরা করছি we are doing আমরা করছি you are doing তুমি করছে you are doing তোমরা করছো he is doing সে করছে she is doing সে করছে they are doing তারা করছে it were doing হ্যাঁ করছে reading আর পড়ছি we are reading আমরা পড়ছি you are reading তুমি পড়ছো I am reading আমি পড়ছি they are reading তারা পড়ছে it was reading তারা পড়ছে I play আমি খেলছি আমরা থ্যাংক ইউ, ওয়েল সেড। আরেকটা আছে ওয়াজ ওয়্যার, এর পরেই তোমাদের ওরাল টেস্টের পালা, মানে ও মানে টেস্ট হিসাবে এটা অ্যাকসেপ্ট করবা। চলো, পাস্ট কন্টিনিউয়াস কি? কোনো কিছু করেছিলাম না কিন্তু বাবা, করছিলাম। দেখো, করছিলাম, দেখছিলাম, লিখছিলাম ইত্যাদি। চলো এটা পড়ে ফেলো, সবাই দেখে পড়বা। করছিলাম আছে, দেখো পড়ো। আই ওয়াজ ডুইং আমি করছিলাম, ডুইং আমরা করছিলাম। You are playing তোমরা খেলছিলে he was playing সে খেলছিল she was playing সে খেলছিল they were playing তারা খেলছিল it was playing এরা খেলছিল I was eating আমি খেয়েছিলাম we was eating আমরা খেয়েছিলাম he was eating তুমি খাচ্ছিলে he was eating তুমি খাচ্ছিলে they was eating তারা খাচ্ছিলে he was eating এরা খাচ্ছিলে it was eating এরা খাচ্ছিল I was going আমরা গিয়েছিলাম we was going আমরা গিয়েছিলাম you were going তুমি গিয়েছিলে you were going গিয়েছিলে he was going সে গিয়েছিল she was going গিয়েছিল they were going তারা গিয়েছিল it were going গিয়েছিল it were going এরা গিয়েছিল থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেট। চলো এবার মাইক অফ করে দাও, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, আমি একজনকে একজন করে ডাকবো, আর তোমরা সবগুলো টেন্স আমাদের চেনাবা। আমি একবার বলে দিচ্ছি, খেয়াল করো কিভাবে চেনা, কয়েকটা পয়েন্ট আউট করে দিচ্ছি আমি, যাতে আমরা এই পয়েন্টগুলো আলোচনা করতে পারি। ওমা, কোথায় গেল আমার? একটু দাও। আরে এটা অন হয় না কেন? আরে বাবারে, কেমনটা লাগে বলো? আচ্ছা তাও একটু, এটা অন হচ্ছে না, অটো কেটে যাচ্ছে। আচ্ছা, না তো ভালো জ্বালায় পড়লাম। আচ্ছা, আমি একজন একজন করে আগে ডাকি। হ্যাঁ, তোমরা একটু পদ্ধতিটা খেয়াল করো যে কিভাবে একটু রিভিশন দিচ্ছি আমরা। রাফাত, রাফাত একটু বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো, কিভাবে চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট, চেনার উপায় বলবা।
স্যার কোনো বাক্যে শেষে যদি কোনো বাক্যে শেষে যদি আমরা পরীক্ষায় ঘুমাই ইত্যাদি থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, এবার গঠন বলো। সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। কখন আমরা না মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হ্যাঁ, অথবা ভার্বের সাথে এস ইএস হবে, তবে ভার্বের সাথে কখন এস বা ইএস হবে এটাও একটু বলে দাও। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এবার পাস্ট ইনডিফিনিট চিহ্ন বা বাংলা বাক্যে যে কি থাকবে চেনার উপায়। বাংলা বাক্যে খেয়েছিলাম, পড়েছিলাম, ঘুমিয়েছিলাম, গিয়েছিলাম ইত্যাদি থাকবে। ওকে, চেনার উপায় হ্যাঁ, গঠন বলো। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস প্লাস এক্সটেনশন। ওকে, এবার ফিউচার বলো, ফিউচার কিভাবে চিনবো। কোনো বাক্যে যাবো, খাবো, ঘুমাবো, লিখবো ইত্যাদি থাকবে তাহলে আমরা বুঝবো এটা ফিউচার ইনডিফিনাইট। আর ফিউচার ইনডিফিনাইট গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস উইল প্লাস। ওকে, এবার তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনাবা, বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো জানো। আমরা পড়ছিলাম, খাচ্ছিলাম, ওকে, আবার বলো, বুঝিনি বাবা। না না না, প্রেজেন্ট পারফেক্ট কোনো কিছু করেছি কি বলবো। কোনো কিছু করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, শেষ করেছি ইত্যাদি বুঝলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এবার গঠনটা বলো। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, এবার প্রেজেন্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝাবা, বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইয়েস, খাচ্ছি, ঘুমাচ্ছি, যাচ্ছি ইত্যাদি থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, ভেরি গুড, গঠন বলো। গঠন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, প্লাস এক্সটেনশন, ভেরি গুড। এবার পাস্ট কন্টিনিউয়াসটা বোঝাও। বাংলা বাক্যের শেষে পড়ছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, যাচ্ছিলাম ইত্যাদি বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। এই তো, ভেরি গুড। এবার তুমি বলো গঠন। সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস ওয়াজ অর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। ওকে, প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন। ওকে, এবার তুমি ভার্ব টু, আচ্ছা এবার বলো ভার্ব টু দিয়ে ডেইলি রুটিনটা বলবা পুরোটা। ভার্ব টু স্যার। At first, I got at 7, I brushed my teeth, washed my face, and put on my uniform. Then I went to school. Then I returned home at 4 p.m. Then I went for after toddler. Then I returned home at 6 p.m. Then I joined my online class. Then I completed my online homework. Then I completed my dinner. Then I went to bed at 11 p.m. এই তো বলেছো, ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সাথে থেকো, যেও না, শেষের দিকে ছোট্ট একটা টেস্ট নিব, থেকে যাও। আচ্ছা, এবার নাফি বলো, সবগুলো বোঝাবা। নাফি সিরিয়াল অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করো, সবার কাছ থেকে শুনবো।
বাংলা বাক্যের শেষে করেছি না 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 বাবা, কোনো কাজ করি, খাই, ঘুমাই ইত্যাদি। প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমান। কি হবে আবার বলো, বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকবে। তাহলে গঠনটা বলো, সাবজেক্ট সাবজেক্ট প্লাস মূল ভার্ব হ্যাঁ হ্যাঁ প্লাস 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 প্রেজেন্ট প্লাস ওকে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, তাই না? প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, এবার গঠনটা বলো দেখি। না, গঠন বলেছো, সরি। এবার এটা বলো, পাস্ট ইনডিফিনিট। বাংলা চেনা উপায় বাংলা চেনা উপায় বলো বাংলা বাক্যের শেষে হ্যাঁ করেছিলাম, বলেছিলাম, ইয়েস ইত্যাদি থাকবে। তাহলে ইত্যাদি থাকবে। ইয়েস, তাহলে গঠনটা কি হবে যেন? সাবজেক্ট প্লাস মূল ভার্ব হ্যাঁ হ্যাঁ প্লাস হ্যাঁ, না মূল ভার্বের সেকেন্ড ফর্ম বলো, সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা, এবার তুমি ফিউচার বলো, বাংলা বাক্যে শেষে কি থাকবে? বাংলা বাক্যের শেষে করব, খাবো, যাবো, ঘুমাবো ইত্যাদি হ্যাঁ হ্যাঁ ইত্যাদি বোঝায়। আচ্ছা, এবার বলো তাহলে গঠনটা বলো, সাবজেক্ট প্লাস ভার্ব না সাবজেক্ট উইল বলো, উইল প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ইয়েস, এবার পারফেক্ট বলো, কি হবে? পারফেক্ট তাহলে কোনো কিছু কি করেছি এরকম হবে, কোনো কিছু করেছি, খেয়েছি, নিয়েছি, গিয়েছি, হ্যাঁ। করেছি ইত্যাদি বোঝালে। তাহলে গঠনটা কেমন জানো? সাবজেক্ট প্লাস বলো হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থ্রি। ওকে, তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, কেমন থাকবে বাংলা বাক্যের শেষে? ইয়েস, কন্টিনিউয়াস। তাহলে কোনো কিছু করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি থাকবে। ইত্যাদি থাকবে। তাহলে গঠনটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব না সাবজেক্ট তারপর এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি সাবজেক্ট প্লাস 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 ভার্ব আইএনজি ফর্ম। ভার্ব আইএনজি ফর্ম। ইয়েস, তাহলে এবার কন্টিনিউয়াসটা বলো বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে করছিলাম, খাচ্ছিলাম, হ্যাঁ করছিলাম, লিখছিলাম, বলছিলাম ইত্যাদি বোঝায়। ইত্যাদি থাকলে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, তারপরে বলো গঠনটা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি। আচ্ছা, আর একটু ভালো করতে হবে, এগুলো তো যেটা ভুল হচ্ছে তাই না? স্মরণ চেষ্টা করি, স্মরণ বলো। স্মরণের পরে আমরা সবার কাছে কিন্তু আসবো এবং সবাই অপেক্ষা করবে, আমরা ছোট টেস্ট নিব, হ্যাঁ কেউ যেও না। বলো স্মরণ, বাংলা বাক্যে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট বাংলা বাক্যের শেষে বলো করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকলে গঠন বলো, গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, এবার পাস্ট বলো বাংলা বাক্যের শেষে। খেয়েছিলাম, হ্যাঁ ঘুমিয়েছিলাম ইত্যাদি থাকবে, তাই না? আচ্ছা, গঠন ইত্যাদি থাকবে। গঠন কেমন হবে জানো? সাবজেক্ট প্লাস ভার্ব টু। এই তো পারছো। এবার ফিউচার বলো। করবো, খাবো, এই তো গুড। করবো, খাবো, ঘুমাবো ইত্যাদি, তাই তো? থাকলে হ্যাঁ হ্যাঁ
থাকলে কি হবে? ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এবার বলো হচ্ছে গঠন বলো। সাবজেক্ট subject plus subject plus will plus verb. ভার্ব 1, ভেরি গুড। এবার প্রেজেন্ট পারফেক্ট বলো বাংলা। Sir? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট বলো এবার। কোনো কিছু কি হবে বাংলা বাক্যের শেষে? বাংলা বাক্যের শেষে হুম, বাংলা বাক্যের শেষে করেছি, করেছি, খেয়েছি হুম, ইত্যাদি থাকবে। ওকে। তারপরে গঠন সাবজেক্ট। সাবজেক্ট প্লাস and is are না না না, plus সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বলবো। সাবজেক্ট প্লাস subject plus am না, এম কেন? হ্যাভ হ্যাজ have has প্লাস ভার্ব 3। plus verb 3. ইয়েস। এবার বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো। হুম, হ্যাঁ, বাংলা বাক্যের শেষে কোনো কিছু কোনো কিছু করছি, করছি, খাচ্ছি হুম, ইত্যাদি থাকলে ওকে, ইত্যাদি থাকবে। ইত্যাদি থাকবে। তাহলে এবার বলো চেনার উপায়। এই সরি, Subject. গঠন সাবজেক্ট প্লাস Subject plus এম subject plus and is are প্লাস ভার্ব আইএনজি। plus verb ing. ওকে, এবার পাস্ট কন্টিনিউয়াস বলো। বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে করছিলাম, করছিলাম, খাচ্ছিলাম, খাচ্ছিলাম ইত্যাদি থাকলে হ্যাঁ, ইত্যাদি থাকবে। হ্যাঁ, ইত্যাদি থাকবে। তাহলে গঠন সাবজেক্ট Subject plus have না, ওয়াজ ওয়্যার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার subject plus was were প্লাস ভার্ব plus verb ing. ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কষ্ট হচ্ছে সবার, তাই না? জানা জিনিস কিন্তু একটু ভুল করে ফেলছো। বলো এবার সুবর্ণা প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? হ্যাঁ, সুবর্ণা শুনতে পাচ্ছো? আছো তুমি বাবা? দেখতে পাচ্ছি না তো। ওই সুবর্ণা শুনতে পাচ্ছো? যা, কোথায় গেল? আশরাফ বলো। আশরাফের পরে ইকরা বলবা। আশরাফ খুব মনোযোগ দিয়ে, সরি, ইকরা খুব মনোযোগ দিয়ে শুনবা। দেখো আশরাফ কিভাবে বলে। বলো বাবা ইনডিফিনিট বাংলা। Present indefinite tense. General way. করি, 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 যাই, খাই, আসি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, পাস্ট ইনডিফিনিট চেনার উপায়। পাস্ট ইনডিফিনিট চেনার উপায় পাস্ট ইনডিফিনিট করে, করলাম, করলাম, আসলাম, করলাম, আসলাম, ঘুমালাম ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সের চেনার উপায় করব, যাব, খাবো, আসবো, ঘুমাবো ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের চেনার উপায় সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় করেছি, করেছি, খেয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, এসেছি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ প্লাস মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় প্রেজেন্ট কন্টিনিউয়াস যাচ্ছি, খাচ্ছি, আসছি, ঘুমাচ্ছি ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এমিসার প্লাস সাবজেক্ট প্লাস এমিসার প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস এমিসার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় করেছিলাম, না 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 না, করছিলাম, হ্যাঁ,
পড়তেছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, হাসছিলাম ইত্যাদি থাকলে past continuous tense হয়। past continuous tense এর গঠন subject plus was were plus মূল ভার্বের present form plus ing মূল ভার্ব present form plus ing plus extension। বাহ, সুন্দর বলেছো, এক্সেলেন্ট। আচ্ছা ইকরা বলো বাবা, তুমি যতটুকু পারো চেষ্টা করো, ভুল হোক আমি ঠিক করে দেবো। ইকরা বলো কেমন থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? Present indefinite tense. Present indefinite tense চেনার উপায়। ওকে, বাংলা বাংলা চেনার উপায়। হ্যাঁ হ্যাঁ করছি, না না না, প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই। বলো করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকলে এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা গঠন কেমন হবে জানো? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট প্লাস না, হ্যাঁ হচ্ছে তো, ভার্ব ওয়ান, verb 1 ইয়েস, প্লাস অবজেক্ট plus extension। প্লাস এক্সটেনশন। আচ্ছা এবার পাস্ট ইনডেফিনিট টেন্স বলো। Past indefinite tense চেনার উপায়। বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে করেছিলাম, পড়েছিলাম, ঘুমিয়েছিলাম, খেয়েছিলাম ইত্যাদি থাকলে ওকে past indefinite tense হয়। ইয়েস, তাহলে গঠনটা কেমন হবে? সাবজেক্ট গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের হ্যাঁ past from ইয়েস, মূল ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, extension। ইয়েস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার ফিউচার বলো, এই তো পারছো। Future indefinite tense চেনার উপায়। ইয়েস, বাংলা বাক্যে শেষে পূর্ব, করব, ঘুমাবো, খাবো ইত্যাদি থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ওকে, গঠন গঠন সাবজেক্ট সাবজেক্ট প্লাস মূল ভার্ব সাবজেক্ট প্লাস উইল দিবা, সাবজেক্ট প্লাস উইল সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব ওকে, মূল ভার্ব প্লাস ওয়ান, এক্সটেনশন। আচ্ছা প্লাস এক্সটেনশন। এবার বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কোনো কিছু কি হবে বাংলা বাক্যে? টেন্স চেনার উপায়। সাব চেনার উপায়। বাংলা বাক্যের শেষে কোনো কিছু করেছি, করছি, খেয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি ইত্যাদি ইত্যাদি থাকলে ওকে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ইয়েস, তাহলে গঠনটা কেমন হবে? গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। না, মূল ভার্বের 3 ফর্ম, ভার্ব 3 বাবা, ভার্ব 3 ফর্ম। মূল ভার্বের হ্যাঁ মূল ভার্বের ভার্ব 3 ফর্ম ওকে প্লাস আচ্ছা ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা এবার বলো কন্টিনিউয়াস কি হবে বাংলা বাক্যের শেষে? কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। বাংলা বাক্যে করছি, না না, কোনো কিছু করছি, হ্যাঁ করছি, তারপরে খাচ্ছি, করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে গঠন কেমন হবে? গঠন সাবজেক্ট সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing যোগ ওকে ফাইন Plus প্লাস extension। এক্সটেনশন। তারপর বলো পাস্ট কন্টিনিউয়াস কোনটা হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বাংলায় বাক্যের শেষে করেছিলাম, না না, করছিলাম, কি বলবো? করছিলাম, করছিলাম, হ্যাঁ ঘুমাচ্ছিলাম ইত্যাদি থাকলে পাস্ট পাস্ট কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস ইয়েস, তাহলে হবে। গঠন কেমন হবে জানো? গঠন সাবজেক্ট প্লাস গঠন প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস was were was were প্লাস ভার্ব verb to না, ভার্ব টু না তো, ভার্ব আইএনজি বলো, and verb প্লাস অবজেক্ট, plus extension। অবজেক্ট প্লাস এক্সটেনশন, তাই না? অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। সুবর্ণা কি শুনতে পাচ্ছ? সুবর্ণা কি আছে? ও কেটে গেছে না সুবর্ণা? চলো আমরা একটা ছোট্ট টেস্ট দিব। টেস্ট বলতে কি সেরকম কিছু না, মানে ভয় পেও না, জাস্ট এই 6টা ফর্ম থেকে আমি তোমাদের 6টা সেন্টেন্স দিব, তোমাদের ফাইন্ড আউট করে লিখতে হবে যে সেন্টেন্সগুলো কোন টেন্স এবং ট্রান্সলেট করবা।
চলো খাতা বের করো, একদম ছোট ছোট বাক্য দিব। হ্যাঁ, 1 নম্বর, খাতা বের করো, বাংলা তুলবা না, শুধু ইংলিশ লিখবা। আমি সকালে স্কুলে গিয়েছিলাম। এই যে দেখো 2 নম্বর, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। প্রথমে কি করবা, সেন্টেন্স লিখবা, লিখে পাশে ওই লিখবা কোন টেন্স। 3 নম্বর, সবাই লেখো প্লিজ। 3 নম্বর লেখো, রাহাত তার ভাইয়ের সাথে সরি, আরে ভাইয়ের সাথে ফুটবল খেলে। ওকে। 4, আমরা এখন ইংরেজি চর্চা করছি। আরে করছি হয়ে গেল, করছি। ওকে। 5, 1 2 3 4, 5 হচ্ছে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল। আর একটা দিব, হ্যাঁ, যাচ্ছিল, দেখি ধরতে পারো কিনা। প্রেজেন্ট হয়ে গেল, কোনটা বাদ গেল বাবা? 6 নম্বর হচ্ছে আমি আমি রাত 10টায় ঘুমাতে যাব। ওকে, এই 6টা, অনলি 6 মিনিট টাইম, 34 বাজে 40 পর্যন্ত লিখবা, এরপর আমি মেলাবো। যাদের শেষ হয়ে যাবে তোমরা একটু অপেক্ষা করবা। প্রথমে ইংলিশটা লিখবা, পাশে কোন টেন্স সেটা লিখে দিবা। এবার লিখে তুমি রাখবা, আমি মেলাবো, আমি বলবো ঠিক চিহ্ন দিবা, পরে খাতা আমি নাম্বার দেবো, ওই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ওকে, খুব দ্রুত শেষ করবা, অনলি আর 5 মিনিট আছে। আরো দু একটা দিয়ে দেন স্যার, সহজ তো। হ্যাঁ বাবা, হয়ে গেছে, শেষ। স্যার আরো দু একটা দিয়ে দেন স্যার, সহজ তো। ও হ্যাঁ, তোমার কাছে সহজ, আবার অনেকে এগুলোই পারবে না, ভুল করে ফেলবে। সমস্যা নেই, এই কটাই থাক, কারণ বেশি দিলে আবার ওই যে মিলাতে হবে, তো বোঝাতে হবে আবার, একটু থাকো। ওকে স্যার। ঠিক আছে।
আর 1 মিনিট শেষ করবা। 70। Element of the QRST. The figure part sifat. ঠিক আছে, যার যে পর্যন্ত হয়েছে আমরা থেমে যাই, আর লিখতে হবে না। চলো একজন আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও বাবা, তার শেষ করে ফেলো। হয়েছে, শেষ করেছো বাবা? ঠিক আছে, চলো আর লিখতে হবে না, যার যে পর্যন্ত হয়েছে। আচ্ছা, প্রথমে আমাকে একটু বলো হচ্ছে রাফাত প্রথমটা তাহলে কোন টেন্সের মধ্যে পড়ছে? হ্যাঁ, পাস্ট কোনটা? পাস্ট বলো। ইনডেফিনিট টেন্স। তাহলে এবার বলো পুরো সেন্টেন্সটা কি লিখেছো? I went to school in the morning. In the morning. যার হয়েছে টিক চিহ্ন দিবা, যার হয়েছে ক্রস দিবা, মানে কেটে দিবা যার ভুল হয়েছে। থ্যাংক ইউ। শরণ বলো, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। Yes, sir. আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। Sir. হ্যাঁ ইংরেজি লিখতে হইব। হ্যাঁ, ইংলিশ লিখতে হবে বাবা, কি বলছো? আমি শুধু তো পাস ইন্ডিপেন্ডেন্ট পাস মনে না সেগুলো লিখছি, বুঝছি না কথা। এই কি যে করলে দাও, শিখতে হবে। নাহলে তো এটা তাহলে এতক্ষণ সময় নিতাম, বলো, আমি তো মুখেই ধরতাম তাহলে। আচ্ছা, দাও একটু বাবা। I am completing my homework. হাই, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। দেখো কোন টেন্স, করেছি, খেয়েছি, লিখেছি হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে বলো? আই হ্যাভ, ভুল করেছো বাবা। I am completing my homework. I have completed my homework. My homework কেমন হবে? I have completed my homework. আচ্ছা ঠিক আছে, I have completed my homework. আচ্ছা, এরপর আসো নেক্সট। কোথায় গেল এই কার জন্য ডাকবো বাবা? আশরাফ বলো, রাহাত তার ভাইয়ের সাথে ফুটবল খেলে, কোন টেন্স বলো? আশরাফ, আশরাফ শুনতে পাচ্ছ? Sir, present indefinite. বলো সেন্টেন্সটা কি হবে? রাহাত, স্যার এটা তো ইংলিশে লিখছি না স্যার। না তুমি বলো, লিখতে হবে না, বলো, লেখনি, বলো তুমি। রাহাত কি হবে? রাহাত স্যার রাহাত plays to football her brother. হাই কি বললে? রাহাত প্লেস ফুটবল উইথ হিজ ব্রাদার। এটা ভুল করলে হবে? বলো, তো সহজ। রাহাত প্লেস ফুটবল উইথ হিজ ব্রাদার। আচ্ছা বলো বাবা ইকরা, আমরা এখন ইংলিশ চর্চা করছি, কোন টেন্স হবে জানো এটা? বলো ইকরা, আমরা এখন ইংলিশ তাহলে বলো সেন্টেন্সটা কি হবে? We are practicing English. Practicing English. দেখেছো আমাদের কত চর্চার দরকার, অ্যামিজার গুলো ভুল হয়ে যায়,
কোনটা আইএনজি করতে ভুল হয়ে যায়, তাই না? এজন্য লেসনগুলো বারবার রিভাইজ করতে হবে। আমি তোমাদের যে টেন্সগুলো পড়াই এইগুলো পড়াতেই থাকি যেন এই ফর্মগুলো না ভুলে যাও। নাফি বলো, সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল, কোন টেন্স বলো দেখি নাফি? Past indefinite না tense. বাবা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, Past যাচ্ছিলাম। continuous হ্যাঁ, tense. তাহলে কি করেছো বলো দেখি? হি বলো ওয়াজ, আবার বলেন স্যার। এটার ইংলিশটা করো বাবা। He went to school with his father. আচ্ছা ঠিক করো নাও, হি ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফাদার। হি ওয়াজ গোয়িং টু, কারণ এটা তো পাস্ট কন্টিনিউয়াস বলছো, কিন্তু তুমি তো পাস্ট ইনডিফিনিট দিয়ে সেন্টেন্স মেক করে ফেলেছো, তাই না? আচ্ছা এবার বলো, আর আমি রাত 10টায়, রাফাত বলো আমি রাত 10টায় ঘুমাতে যাব, কোন টেন্স? হ্যাঁ, ফিউচার। I go to sleep at 10 p.m. I will go to sleep. Go to sleep. Sleep at 10 p.m. দেখেছো বাবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্সেস, খুবই গুরুত্বপূর্ণ। এই আমি কিন্তু তোমাদের আজকে পিডিএফ দেইনি, আমি এখনই দিয়ে দেবো পিডিএফ। তো এখন কথা হচ্ছে এই লেসনগুলো মনে রাখতে হবে, শুধু পড়ে গেলেই হবে না, এগুলো যে বারবার রিভিশনের মাধ্যমে তোমাদের কি করতে হবে, মাথায় ঢুকাতে হবে, না হলে এগুলো কিন্তু খুব একটা কাজে দিবে না। তো যাই হোক, আমি কিছুক্ষণ পরে তোমাদের পিডিএফটা দিচ্ছি। হ্যাঁ বলো বাবা। সবগুলো হয়েছে। সবগুলো হয়েছে, তোমার হয়েছে সবগুলো, বাকি আর কারো সবগুলো হয় নাই। তো যাই হোক, ভুল হয়েছে সবার, আমি জানি বেশিরভাগই ভুল করেছো। তবে আশা রাখি যে অবশ্যই এই লেসনগুলো মাথায় রাখবা, না রাখলে এগুলো দেখো, এই যে স্পিকিং ভালো পারলে রাইটিংটা হয়ে যায়, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলে, এই সেন্টেন্সটা তুমি যদি সঠিকভাবে বলতে পারো তাহলে লিখলে তোমার সঠিক হবে, কিন্তু যে বলতে পারাটা সঠিকভাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য এই লেসনগুলো তোমাকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে তুমি কি করতে পারবে, এগুলো অ্যাপ্লাই করতে পারবা। তো যাই হোক বাবা, আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আজ আর কথা বাড়াচ্ছি না, আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে। সো থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, উপস্থিতি খুবই কম।